বৈঠকের নির্যাস কি এলো আমরা অবশ্যই জানাবো, কিন্তু তার মধ্যে যে ব্লক আমরা বারবার আপনাদের দেখাচ্ছি যে 20 জন এনসিপিআই সাংসদের মধ্যে 3 জন তারা বারবার তাদের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন যে তারা না এনডিএতে থাকবেন, না তারা এই এনডিএর বৈঠকে থাকবেন, না বিজেপিতে থাকবেন। তার কারণও স্পষ্ট করে দিয়েছেন যে সংখ্যালঘুদের পরিপন্থী কোনো বিল বা কোনো বিষয় এলে পরে তারা কোনোভাবেই তাকে সমর্থন করবেন না। আবু তাহের, খলিলুর রহমান, ইউসুফ পাঠান তারা বৈঠকে যোগ দেননি। এনডিএর আজকে বৈঠক ছিল, আর তাদের এই অবস্থান, সেই অবস্থান থেকেই আরও একটা জল্পনা তৈরি হয়েছে, যে জল্পনায় বলা হচ্ছে যে 17 জন নাকি মমতাপন্থী শিবিরে যোগ দেওয়ার জন্য উন্মুখ হয়ে রয়েছেন। সুখেন্দু শেখর রায়ের বক্তব্য আসছে, শুনুন। It was a courtesy call so far I am concerned. The rest of the MPs, मैंने आपको क्या बोला, ये courtesy call था। इसके अलावा मुझे कुछ बोलना नहीं है। अगर कुछ सुनना है तो आप लोकसभा के एमपी को से बात कीजिए। अच्छा आप मैडम बाहर जा। ঠিক এই বৈঠক আর কি বেরিয়ে আসে আমরা জানবো। সুখেন্দু শেখর রায়ের বক্তব্য শুনছিলেন, শেখরতে তিনি কিছুই বললেন না প্রায় কি হয়েছে আলোচনা। আমরা আমাদের প্রতিনিধি সৌরভ গুহর কাছে আমরা যাব, কারণ সৌরভ, একটা তো জল্পনা তৈরি হয়েছে, যেহেতু এই 3 জন মুসলিম সাংসদ তারা স্পষ্ট করে দিয়েছেন তাদের অবস্থান, এনসিপিআইতে তারা কি করবেন, এনডিএতে তারা যাবেন না। এই জায়গায় দাঁড়িয়ে একটা জল্পনা তৈরি হয়েছে, যে জল্পনা একটা আরো বেশি মাত্রা ছাড়াচ্ছে বা মাত্রা উঁচু হচ্ছে। সেটা হচ্ছে যে 17 জন সাংসদ নাকি তারা যোগ দেওয়ার জন্য প্রস্তুত হয়ে রয়েছেন মমতা শিবিরে। এই সমস্ত জল্পনা তৈরি হওয়ার পর থেকেই উঠছে যে কি, কেন, কোথায়, কারা যেতে চলেছেন। তাহলে কি এরা 3 জন? কারণ তাদের অবস্থান স্পষ্ট হচ্ছে, সেই অবস্থান স্পষ্ট থেকেই এই ধরনের প্রসঙ্গ উঠে আসছে, এই জল্পনা তৈরি হচ্ছে। সৌরভ, এই জায়গায় একটু জানতে চাইবো, এই জল্পনাটা তৈরি হয়েছে, এটার ভিত্তি কি এই 3 সাংসদ তাদের অবস্থান স্পষ্ট করা, এটা এর জন্যই কি জল্পনাটা তীব্র হচ্ছে? দেখো, শুধুমাত্র এই 3 সাংসদ না, একটা বিষয় হচ্ছে যে তারা লোকসভায় যে জিতেছেন, তারা জিতেছেন কি প্রতীকে? তারা জিতেছেন তৃণমূল কংগ্রেসের প্রতীকে। খুব স্বাভাবিকভাবে এখন তারা এনসিপিআই ব্লক বলে নিজেদের আলাদা ব্লক হিসেবে ঘোষণা করলেও তারা তো দলত্যাগ বিরোধী আইনে পড়বেন, এবং সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস কালীঘাট শিবিরের যেটা দাবি যে মূলত তাদের এই সাংসদ পদ খারিজ হওয়া থেকে বিজেপি তাদেরকে রক্ষা করছে, এটা বলছে কালীঘাট তৃণমূল। এবং 3 জন সাংসদ ইতিমধ্যেই তারা যেমন প্রকাশ্যে তারা বলছেন এবং এনডিএতে যোগদান করছেন না, কালীঘাট তৃণমূলের দাবি হচ্ছে যে আরো 6 জন, প্রায় 7 জন ইতিমধ্যেই যোগাযোগ করছে কালীঘাট তৃণমূলের সঙ্গে। অন্যদিকে তারা কি বলছেন, রাজ্যে ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেসে যারা যোগদান করেছেন সেই সব বিধায়করা মূলত পুলিশি অত্যাচারের ভয়ে তারা যোগাযোগ করেছেন। এই জায়গা থেকে দাঁড়িয়ে একটা ধোঁয়াশা অবশ্যই আছে, এবং এই জায়গা থেকে দাঁড়িয়ে সাংসদরা এবং বিধানসভার এই বিধায়করা তারা সত্যি কতজন কালীঘাট তৃণমূলে ফেরেন, কিংবা এই নিয়ে ধোঁয়াশা কবে কাটবে, এটা নিশ্চিতভাবে একটা রাজনৈতিক আলোচনার বিষয় রয়েছে। ধন্যবাদ। সৌরভ গুহ আমাদের প্রতিনিধি সঙ্গে ছিলেন। সেগুলো উনি লিস্ট করে দিয়েছেন, সেগুলো আমরা দেবো। আচ্ছা, আর এমনি এনসিপিআই নিয়ে কোনো কথা হলো? ওটা নিয়ে খুব কম কথা হয়েছে, বাদ বাকি এলাকা নিয়ে কথা হয়েছে, তাদের সমস্যা, ধরো ব্রিজগুলো করার আছে, বা অন্নপূর্ণা ভান্ডার 5000 করে যারা দিয়েছে হয়নি, সেরকম 5000 এমপিরা দিতে পারে। আচ্ছা, আপনাদের তিনজন মুসলিম সাংসদ তারা যাবেন না বলেছেন এনডিএর মিটিং, সেই বিষয়টা কি আজকে না এনডি মিটিং না গেলে ঠিক আছে, তো আছে আমাদের সঙ্গে নিয়ে, এটা তো কথা নয়। শতাব্দী রায়ের বক্তব্য আপনাদেরকে শোনাচ্ছিলাম, এবং আজকের বৈঠকের পর বক্তব্য রাখছিলেন তিনি। অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক। এখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে আজকে 3 সাংসদের বৈঠক, এবং যেখানে ভূপেন্দ্র যাদবও ছিলেন। এবং এই বৈঠক থেকে কি বেরিয়ে এলো, কি আলোচনা হলো, কোন স্ট্র্যাটেজিতে আলোচনা হলো, সেই সমস্ত বিষয় থেকে আমাদের নজর থাকবে।
অর্থাৎ যে 3 বিজেপিতে যোগ দেওয়া সাংসদ তারা যেমন ছিলেন রাজ্যসভার, একই সঙ্গে এনসিপিআই এর সকল সাংসদ তারাও এই বৈঠকে উপস্থিত ছিলেন। Many inquiries which we wanted to know from him. We wanted some advices from him, and it was a very fruitful meeting. And he advised us many important points which we have to generate now, and we have to work for our constituency. No, it's generally because of our main agenda was what are the next itinerary, how we will progress with our work. How can we do some good development in our constituency? That was our main agenda. So in that we had many questions. We didn't want to talk about NCPI or NDA or BJP. No. We are supporters of NDA, so naturally we are part of NDA. কয়েকজন এমপি তো এনডিএতে যোগদান নিয়ে এখনো বলছেন, সেটা নিয়ে কোনো আলোচনা হলো? আবু তাহের এবং খলিলুর রহমান। না, ওনারা আমাদের সাথেই আছেন। এইটা দেখুন, এগুলো ফেক, প্রচুর আলোচনা হয় এখন, অনেক কথা হাওয়ায় ওড়ে, অনেক কিছু হয়, সেগুলো নিয়ে এখন ভাবলে হবে না। আমরা 20 জন ছিলাম, আমরা 20 জন আছি, ইনফ্যাক্ট বাড়তেও পারে। দিদি আজকের কি রকম কথা হলো? বাড়তেও পারে, কেন নয়, বাড়তেও পারে। 8 জন আছে, আরো কজন আসবে ওখান থেকে? ওদিকে 8 জন আছে, বলতে পারছি না কজন আসবে, বাট বাড়তেও পারে। দিদি বুঝে নিন এবার আজকের মিটিংটা কেমন হলো সেটা একটু বাংলায়। দেখুন, আমরা অনেক দিন ধরে অপেক্ষায় ছিলাম যে আমরা অনারেবল সিএম এর সাথে একটু বসবো, এবং এই মিটিংটা আমরা, যেহেতু আমাদের এখন সেশন চলছে পার্লামেন্টে, তো আমরা সবাই এমপিরা এখানেই রয়েছি, তো আমরা চেয়েছিলাম যে এখানে আমাদের মিটিংটা হোক। তো সেই জন্যেই আজকে উনি এসেছিলেন, এবং এটা অনেক দিন ধরে আমাদের একটা পেন্ডিং মিটিং ছিল, যেটা হলো আজ, এবং আমাদের সকলের অনেক প্রশ্নের ঝুলি নিয়ে আমরা ছিলাম সবাই। আমাদের কনস্টিটিউয়েন্সি ডেভেলপমেন্টের ব্যাপারে কীভাবে আমরা এগোবো, কীরকম ধরনের কাজ আমাদের করলে আমরা কাজ করে এগোতে পারবো, যেহেতু আমাদের এখন একটা বড় ব্রেক হয়েছে, এবং আমরা যেহেতু এখন আগের সরকারের সাথে নেই, আমাদের নতুন সরকারের পাশে আমরা রয়েছি, এবং আমরা নতুন সরকারকে সাপোর্ট করছি। তো সেই নিয়ে আমাদের যা প্রশ্ন ছিল সেগুলোর আমরা তুলে ধরেছি ওনার কাছে, এবং সবথেকে যেটা প্লাস পয়েন্ট, এবং আমরা ভীষণ খুশি, যেটা হচ্ছে উনি আমাদের যেভাবে গাইড করেছেন, যেভাবে অ্যাডভাইস দিয়েছেন, এবং আগামী দিনে যে কর্মসূচি উনি আমাদেরকে দিয়েছেন, উই আর এক্সট্রিমলি হ্যাপি ফর। কি কর্মসূচি দিলেন উনি? দেখুন, আমাদের কনস্টিটিউয়েন্সিতে ডেভেলপমেন্টের জন্য যা করণীয়, আমাদের অন্নপূর্ণা যোজনাতে যাদের নাম এখন অবধি এনলিস্টেড অথচ তারা এখনও টাকা পায়নি, তাদের নামগুলো যেন দেওয়া হয় ওনাকে, উনি ইমিডিয়েটলি সেটার অ্যাকশন নেবেন। প্লাস বিভিন্ন ধরনের কাজ, বিভিন্ন ধরনের বিষয়, অনেকের ব্যাপার হচ্ছে যে অনেক কর্মীরা ঘর ছাড়া, তাদের বিষয়গুলো কি আপনারা? ডেফিনেটলি আমরা আমাদের এই কনস্টিটুয়েন্সিতে আমরা যা মানুষ, কোনো মানুষ যাতে অসুবিধায় না পড়েন, এবং সব মানুষের পাশে যাতে আমরা থাকতে পারি, এবং কেউ যেন ঘর ছাড়া হয়ে না থাকেন, সেই আশ্বাসও উনি দিয়েছেন যে ওনাদেরকে বলুন যে ওনারা নির্দ্বিধায়, কোনো ভয় না নিয়ে যেন এগিয়ে যায়, মানুষের সাথে থাকুন, মানুষের পাশে থাকুন, আপনাদের সাথে আমরা আছি। TV9 বাংলা সুস্বাস্থ্য 2026। যাদের হাতে আমাদের প্রাণ, তাদের জানাই সম্মান। যে চিকিৎসকরা আমাদের জীবনটাকে ঘিরে রেখেছেন, তাদের সম্মান জানাবো আমরা। TV9 বাংলা হেলথ কনক্লেভ, পুরস্কার যেগুলো দিচ্ছেন তার জন্য চিকিৎসকরা উদ্বুদ্ধ হয়। স্বাস্থ্য পরিষেবায় সেরার সম্মান। দেখুন TV9 বাংলা সুস্বাস্থ্য, শনিবার বিকেল 5:25 TV9 বাংলায়। TV9 বাংলা, না দেখলেই নয়।